মাই হোম স্টাইল কুকিং এ সবাইকে স্বাগত। আমি আজকে তৈরি করব ছোলার কচুরি। এটা খুবই টেস্টি একটা রেসিপি, আর এটা আলুর দম, ছোলার ডাল বা চিকেন কষার সাথে খেতে অসাধারণ লাগে। তাহলে চলুন দেখি কি করে তৈরি করতে হয় ছোলার কচুরি। এর জন্য আমি এখানে 75 গ্রাম মতো দেশি ছোলা, এটাকে আমি ওভারনাইট ভিজিয়ে রেখেছি। তারপর এর খোসাটাকে আমি সুন্দর করে ছাড়িয়ে রেখেছি। কি করে আমি খোসাগুলো ছাড়িয়েছি এটা আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন, খুব ক্লিন ভাবে কিন্তু আমি খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এখানে রয়েছে সামান্য হিং আর 2টো কাঁচা লঙ্কা, হাফ টিস্পুন জিরের গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন, 1/3 টিস্পুন চিনি, আর ডোটা বানানোর জন্য রেখেছি 3 কাপ ময়দা, সাদা তেল আর মাখার জন্য জল, আর ভাজবো আমি সাদা তেলে। আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লাগে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এবারে আমি ছোলাগুলোকে হাত দিয়ে একটু উপরটা কেটে দেব, আর এটাকে চেপে দিলেই দেখবো খুব সহজেই কিন্তু ছোলাটা বেরিয়ে আসছে। এইভাবে আমি সমস্ত ছোলাগুলোকে কিন্তু ছাড়িয়ে নিয়েছি। এটা 2-1 জন মিলে করলে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। আপনারা ভাবতে পারেন যে এটা খুবই ঝামেলার একটা কাজ, কিন্তু আপনারা এই কচুরিটা যখন তৈরি হয়ে যাবে আপনারা এটা টেস্ট করবেন, তখন কিন্তু আর এই কষ্টটা কোনো কষ্টই মনে হবে না। এইভাবে কিন্তু আমি সমস্ত ছোলাগুলোকে দেখুন খুব সুন্দরভাবে আমি ছাড়িয়ে নিয়েছি। এবারে এগুলোকে আমি মিক্সিতে দিয়ে পেস্ট করব। এবারে মিক্সির মধ্যে আমি এই খোসা ছাড়ানো ছোলাগুলোকে দিয়ে দিলাম। এবারে এর মধ্যে দেব আমি জিরের গুঁড়ো খুবই সামান্য, আর দেব সামান্য একটু ঝালের জন্য 2টো কাঁচা লঙ্কা, আর স্বাদ অনুযায়ী নুন আর চিনি, আর দেব আমি 1 টিস্পুনের 8 ভাগের 1 ভাগ হিং। এবারে এটা আমি মিক্সিতে পেস্ট করে নেব খুব ভালোভাবে। এবারে একটা আমি মিক্সিং বোলে ডোটা বানানোর জন্য 3 কাপ ময়দা নিয়ে নিলাম, আর দেব আমি 1 টিস্পুন মতো সাদা তেল। একই সাথে আমি দেব এর মধ্যে খুবই সামান্য পরিমাণ নুন আর চিনিও দিয়ে দিলাম। এবারে আমি এটাকে হাত দিয়ে খুব ভালোভাবে তেলটা ময়দাটার সাথে মিশিয়ে নেব। সুন্দর মিশে গেছে। এবারে এর মধ্যে কিন্তু আমি অল্প অল্প করে জল ঢালবো আর মাখতে থাকবো। একসাথে কিন্তু বেশি জল ঢাললে কিন্তু বেশি পাতলা হয়ে যেতে পারে, বেশি নরম হয়ে যেতে পারে, তাই আমি অল্প অল্প করে জল ঢালবো আর এটাকে সুন্দর করে মাখিয়ে একটা সফট ডো তৈরি করে নেব। এটার মাখাটা কিন্তু সুন্দর হলে কচুরিটা সফট হবে এবং খেতেও খুব ভালো লাগবে। এটা আমি সুন্দর মাখিয়ে নিলাম। এবারে আমি এর উপরে সামান্য পরিমাণ তেল দিয়ে দেব। সামান্য একটু তেল মাখিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব যেন ডোটা সেট হয়ে যায়। এবারে আমি একটা প্লেট দিয়ে এটাকে ঢেকে দেব। কিছুক্ষণ পর আমি এটা থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব। এবারে আমি একটা কড়াতে দিয়ে দেব সাদা তেল। আমি 1 টেবিল স্পুন মতো সাদা তেল দিলাম। তেলটাকে একটু স্প্রেড করে নেব। এবারে এর মধ্যে আমি ছোলা, যেটা আমি মিক্সিতে সুন্দর করে পেস্ট করে নিয়েছি, ওটাকে দিয়ে দেব। এটাকে একটু কম আঁচে আমি নাড়তে থাকবো। যখন দেখব যে এটা একটু শুকনো শুকনো হয়ে একসাথে জড়ো হয়ে যাচ্ছে তখন বুঝতে হবে যে পুরটা রেডি হয়ে গেছে। এটাকে কিন্তু বেশিক্ষণ আবার কুক করলে একটু শক্ত হয়ে যাবে, পুরটা ভরা যাবে না ভালোভাবে, তাই কিন্তু এটা একটু নরম অবস্থাতেই নামিয়ে নিতে হবে। এটাকে আমি সুন্দর করে একটু শুকনো শুকনো করে নেব। এই যে একসাথে জড়ো হয়ে গেছে, তার মানে কিন্তু এটা পুরটা রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে ঠান্ডা করে নেব। এবারে এটাকে আমি একটু হাত দিয়ে আমি এরকম ভাবে গুঁড়ো করে নিয়েছি। এবার এটাকে আমি লেচির মধ্যে ভরে নেব। এবারে ময়দার ডোটা দিয়ে আমি ছোট ছোট করে লেচি কেটে নেব। আমি নর্মাল যেরকম লুচি করলে যেরকম লেচি হয় ওর থেকে কিন্তু সাইজে একটু বড় করতে হবে, যেহেতু আমি এর মাঝখানে পুরটা ভরবো। এখানে আমি 3 কাপ ময়দায় 8টা মতো লেচি করে নিয়েছি। এবারে এর মাঝখানে আমি একটু এরকম ভাবে জায়গা করে এর ভেতরে আমি পুরটা দিয়ে দেব।
পুরটা দিয়ে দিলাম। এবারে সাইড দিয়ে কিন্তু আমি একটু টেনে টেনে ভাঁজ করে করে এটাকে মুখটাকে ভালোভাবে মুড়ে দেব, দিয়ে এটাকে উল্টে আমি গোল করে একটা সুন্দর বল বানিয়ে নেব। আর যেই প্লেটটা রাখবো সেই প্লেটটা একটু তেল মাখিয়ে এটাকে আমি লেচিগুলোকে গড়ে গড়ে রাখতে থাকবো। এইভাবে আমি সমস্ত লেচিগুলোর ভেতরে পুরটাকে সুন্দর করে ভরে নেব। দেখতে হবে যেন পুরটা কোনোভাবে বাইরে বেরিয়ে না আসে। এইভাবে আমি সমস্ত লেচিতে পুরগুলোকে ভরে নেব। আমি লেচিগুলোর মধ্যে পুরগুলোকে ভরে নিয়েছি। এবার এগুলোকে আমি বেলে নেব। এর উপর দিয়ে আমি সামান্য একটু তেল মাখিয়ে দেব যেন ওর উপরটা ড্রাই না হয়। এবারে আমি একটা বেলুন চাকির মধ্যে সামান্য একটু তেল মাখিয়ে নেব যেন এটা নিচে না আটকে যায়। এটা যেই দিকটা আমি পুরটাকে মুড়েছিলাম সেই দিকটা কিন্তু আমি নিচের দিকে রাখবো। রেখে একটু হালকা হাতে আমি সুন্দর করে গোল করে আমি লেচিটাকে বেলে নেব। এইভাবে আমি সমস্ত লেচিগুলোকে সুন্দর করে বেলে নেব। এবার এগুলোকে আমি ভাজবো। এবারে একটা কড়ার মধ্যে আমি সাদা তেল গরম হতে বসিয়েছি। তেলটা যখন পুরোপুরি ভাবে গরম হবে তখনই কিন্তু আমি কচুরিগুলোকে দিয়ে এর মধ্যে আমি ভাজবো। তেলটা গরম হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি কচুরিটা ভাজতে দেব। এর উপর দিয়ে আমি অল্প অল্প করে তেল দিয়ে দেব, যে যখন এটা উপরে উঠে আসবে তখন আমি এটাকে ঝাঁঝরি দিয়ে চেপে চেপে দেব তেলের মধ্যে, তাহলে কিন্তু সুন্দর গোল ভাবে কচুরিটা ফুলে উঠবে। একটু চেপে চেপে দিচ্ছি আমি। কচুরিটা খুব সুন্দর ভাবে ফুলে উঠেছে। এটাকে এবারে খুব সাবধানে আমি উল্টে দেব। এইভাবে আমি সমস্ত কচুরিগুলোকে ভেজে নেব। এবারে এটাকে আমি একটা টিস্যুর উপরে তুলে নেব। আপনারা এই রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করুন। আমার বিশ্বাস আপনাদের এই রেসিপিটা খুবই ভালো লাগবে। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা লাইক করুন, শেয়ার করুন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আরো নতুনত্ব রেসিপির জন্য। ভালো খান, সুস্থ থাকুন।